নাম হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার। তো মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টারে আমরা দুই ধরনের টেস্ট করতে পারি, সেটা হচ্ছে ফ্যাব্রিকের অ্যাব্রেশন টেস্ট আর একটা হচ্ছে ফ্যাব্রিকের পিলিং টেস্ট। অ্যাব্রেশন টেস্টটা কি? অ্যাব্রেশন টেস্টটা হচ্ছে যে আমরা কাপড় ইউজ করতে করতে এক প্রকার ক্ষয়প্রাপ্ত হয়ে ফ্যাব্রিকটা ছিঁড়ে যায়, এটা অ্যাব্রেশনের কারণে হয়। আর হচ্ছে পিলিংটা হচ্ছে আমরা অনেক সময় দেখি নিট ফেব্রিক গেঞ্জি ইউজ করার সময় দেখা যায় যে গুটি গুটি উঠে, ববলিন বলা হয় বাংলাতে। এই ববলিন হয়, এইটার কি পরিমাণ ববলিন হবে কাপড়ে কিংবা হবে কি না হবে না সেটার আমরা টেস্টের মাধ্যমে এটা বুঝতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা অ্যাব্রেশন টেস্ট করার জন্য আমাদের স্যাম্পল সাইজ লাগবে 38 মিলিমিটার। 38 মিলিমিটার স্যাম্পল লাগবে। এই স্যাম্পলটা আমরা স্যাম্পল কাটার দিয়ে কেটে নেব। মেশিনের সাথে দুইটা স্যাম্পল কাটার দেওয়া আছে। এই স্যাম্পল কাটার দিয়ে আমরা জিএসএম কাটার দেখছেন না, জিএসএম কাটার দিয়ে যেভাবে কাটে ঠিক এইভাবে কাটলে এই 38 মিলিমিটার একটা স্যাম্পল আমরা পাবো। এই স্যাম্পল দিয়ে আমরা প্রথমে কাটার পর এটার ইনিশিয়াল একটা ওয়েট নিতে হবে আমাদেরকে। আমরা ইনিশিয়াল একটা ওয়েট নিব। এটার ওয়েটটা আপনারা একজন নিয়ে আসেন, ওই যে পাশে ব্যালেন্স আছে, গ্রামে নিয়ে আসেন, পরে মিলিগ্রামে আমরা কনভার্ট করে দেবো। আচ্ছা, এটা কি হচ্ছে না? তাহলে স্পেসিমেন লাগতেছে 38 মিলিমিটার। তারপর অ্যাব্রেশন টেস্ট করার সময় এই অ্যাব্রেডেন্ট ক্লথ হিসেবে যেটা ইউজ করা হয় উল ফেব্রিক, অ্যাব্রেডেন্ট হিসেবে এই যে এই দুটো হচ্ছে উল ফেব্রিক। হ্যাঁ, এই উল ফেব্রিকের উপরে ফেব্রিকের ফ্রিকশন যদি হয় তাহলে ওয়েট লস হবে না? হ্যাঁ, ওয়েট লস হবে। ওই ওয়েট লসটা আমরা দেখব। এটার ডায়া হচ্ছে 140 মিলিমিটার। দেখেন অ্যাব্রেডেন্ট ক্লথ ডায়া 140 মিলিমিটার। অ্যাব্রেডেন্ট ক্লথ ডায়া 140 মিলিমিটার। আবার এইটার নিচে আবার দেখেন, এটার নিচে আছে হচ্ছে সাপোর্টিং ফেল্ড ক্লথ, এটারও ডায়া 140 মিলিমিটার, ঠিক আছে? এগুলো মেশিনের সাথে দেওয়া আছে। এটা হচ্ছে নন ওভেন ফেব্রিক। তো এটা থাকবে নিচে, তার উপরে থাকবে যেটাতে আমরা অ্যাব্রেশন করবো সেটার ক্লথটা, অ্যাব্রেডেন্ট ক্লথ। তারপরে এটা ক্লাম দিয়ে আমরা জাস্ট এটাকে লাগিয়ে বসিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, এটার উপরে রাবিং করবে। এই লাগিয়ে দিলাম। তো এখন শুরুতে আমরা স্যাম্পল সেট করব। এই যে দেখেন, এটাকে বলবো আমরা বডি। এটা হচ্ছে বডি। তো আর এটা হচ্ছে সাপোর্টিং ফোম, এটার দেওয়া 38 মিলিমিটার। দেখেন খাতার ভিতরে দেওয়া আছে স্পেসিমেন কত, তারপরে হেল ক্লথের ডায়া কত, এগুলো কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এই সাপোর্টিং ফোম থাকবে এটার উপরে, আর ফেব্রিকের যে ফেস সাইডটা থাকবে নিচে, ফেস সাইডটা এই সব সম্মুখে থাকবে। আর এটা হচ্ছে ফেব্রিকের ব্যাক সাইড। ব্যাক সাইডটা কীভাবে বুঝবেন? হাত দিয়ে যদি এরকম পাস করেন একটু খসখসা লাগবে, আর ব্যাক সাইড ফেস সাইডটা হচ্ছে প্লেন থাকবে। এটা থাকবে এই যে এরকম, জাস্ট আমরা বসিয়ে দিলাম। ব্যাক সাইডটা উপরে দিলাম, ফেস সাইড, হ্যাঁ ব্যাক সাইডটা যে অপোজিট থাকবে, ফেস সাইডটা হচ্ছে সামনের দিকে, মানে এইদিকে হচ্ছে ফেস সাইড আছে। এটা সেট করে দেওয়ার পর তারপর হচ্ছে ইনসার্ট। এই ইনসার্ট জাস্ট একটা আমরা উপরে বসিয়ে দেবো। তারপর হচ্ছে হোল্ডার। এই হলো সেটআপ। এই যে সেট করে নিলাম, এখন এটা রাবিং করবে। রাবিং করলে এখানে ওয়েট লস হবে। তো তারপরে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে দেখেন তিনটা নাট আছে এই যে এখানে, এই তিনটা নাট আমি উপরে উঠে ফেললাম। দেখেন এই তিনটা ছিদ্রপথকে এ বি সি দ্বারা ইন্ডিকেট করছে। এখানেও যা, এখানেও এ বি সি। যখন আমরা অ্যাব্রেশন করব
এই 3টা নাট সিতে থাকবে, সি। এতে করে মোশন চেঞ্জ হয়ে যাবে। আর যখন পিলিং করব তখন আমরা নাট থাকবে বিতে, বিতে আমরা সেট করে দেবো। তো আমরা এখন শুরুতে অ্যাব্রেশন করব, আর এতে কোনো কাজে লাগে না। এতে যদি 3টা নাট দেন তাহলে এই যে এইটা উপরে থাকবে এটা ঘুরবে না, ঠিক আছে। আর 5টা টেস্ট একসাথে আমরা টেস্ট করতে পারবো। এইখানে 3টা আর পিছনে বাকি 2টা, 5টা। এদিকে ডিস্টেন্স চেঞ্জ করে দেয়। সিটা হচ্ছে বেশি ডিস্টেন্স নিয়ে ঘুরবে আর বিটা একটু কম। এখন আমরা এটাকে লাগিয়ে দিই। এটা একটু সেন্সিটিভ লাগানোটা প্রপারলি ঠিক হলো কিনা আমি একটু চেক করি। বসে গেছে, ওকে ঠিক আছে। তো এখন আমরা সেট করে দিই। এখানে 2 ধরনের ওয়েট কেস করা হয়। একটা হচ্ছে 9 কিলো স্কেলের একটা ওয়েট, এই যে 9 কিলো স্কেল, আর হচ্ছে 12 কিলো স্কেলের একটা ওয়েট। যদি আমরা হেভি ফেব্রিক দেই তাহলে আমরা 12 কিলো স্কেলের ওয়েট উপরে ইউজ করবো। আর যদি নর্মাল লাইট ফেব্রিক থাকে তাহলে 9 কিলো স্কেলটা অ্যাপ্লাই করবো উপরে। এখন হচ্ছে আমি এটাতেও করতে পারি, এখানে করতে পারি। তো আমি এটাতে টেস্ট করি। এটা হচ্ছে স্পিন্ডেল। এই স্পিন্ডেলের সাথে স্পেসিমেন্টের হোল্ডারটা আছে, এটার সাথে সেট লাগাই দিতে হবে। এই যে লেগে গেছে। তারপরে উপরে থাকবে হচ্ছে ওয়েট, এই দিলাম ওয়েট 9 কিলো স্কেল। এখন হচ্ছে কত সাইকেল রাবিং করবে এখানে আমি ম্যানুয়ালি সেট করে দেবো। তো সাধারণত এইটা তো টেস্ট করতে হয় সেরা রাখ পর্যন্ত, সেটতে প্রায় 2-3 ঘন্টা লেগে যেতে পারে, মানে এত সময় তো আমাদের হবে না। আমরা জাস্ট 500 সাইকেল দিয়ে কী পরিমাণে ওয়েট লস হয় এটা আমরা দেখব। এখানে সাইকেল দিলাম 500, ওকে। এখন স্টার্ট দিলেই টেস্ট শুরু হয়ে যাবে। স্টার্ট। এই যে এখানে যে ঘুরতেছে এটা একটা গ্রাফের মতো হচ্ছে, সুন্দর একটা আমি এঁকে দিচ্ছি। খাতার ভিতরে দেওয়া আছে লিসাপল নাকি লিসাজল কি যেন ডায়াগ্রাম লেখা আছে, লিসাপল ডায়াগ্রাম। এই যে এরকম ভাবে ঘুরতেছে, দেখেন ঘরটা কিন্তু ক্রস করতেছে না। এই যে এরকম যেটাতেই দেন না কেন এইরকমই আসবে। এটা খাতা নড়াচড়া করছে তো তখন ই হয়েছে, এই এরকম হচ্ছে ডায়াগ্রাম। যখন পিলিং করবো তখন ডায়াগ্রামটা এর থেকে একটু ছোটো হয়ে যাবে আর ঘন হবে আগে থেকে। আর পিলিংয়ের ক্ষেত্রে এটা হতে থাক। পিলিংয়ের ক্ষেত্রে বলি, পিলিংয়ের জন্য হচ্ছে স্যাম্পল লাগবে 140 মিলিমিটার। ওটা হচ্ছে স্যাম্পল কাটার দিয়ে আমরা কেটে নিব। ওটা হচ্ছে জিএসএম কাটার থেকে একটু বড়। ওটা স্যাম্পল কাটলে এই ঠিক এরকম হবে, এই যে এরকম স্যাম্পল পাবো আমরা। এই যে এটা হলো 140 মিলিমিটার ডায়ার স্যাম্পল, এরকম, ঠিক আছে। আর পিলিংয়ের জন্য হচ্ছে ফেব্রিক টু ফেব্রিক ফিকশন হবে। আমি যদি এই কাপড়ে পিলিং করতে যাই, উপরেও সেম ফেব্রিক, নিচেও ঠিক সেম ফেব্রিক থাকবে, তখন কিন্তু আমরা অ্যাবেডেন ক্লথ ইউজ করবো না। এটা মনে রাখবেন, এটা পিলিং আর অ্যাবেডেশনের মধ্যে একটা পার্থক্য। আর পিলিংয়ের জন্য এই দেখেন এই স্যাম্পলটা আমি টেস্ট করবো, তাহলে নিচেও এই ফেব্রিক, উপরেও হচ্ছে একই ফেব্রিক থাকবে। টেস্ট দিয়ে না জুড়ে এটা জাস্ট হালকাভাবে ভিতরে রাখেন, হালকাভাবে। তো পিলিংয়ের জন্য ওয়েট হচ্ছে ফিক্সড 260 গ্রাম। 260 গ্রামের ওয়েট, এটা ফিক্সড যে কোনো ফেব্রিকের জন্য এইটি আমরা ইউজ করবো। তাহলে পিলিংয়ের জন্য স্যাম্পল লাগতেছে 140, 90 মিলিমিটার এরিয়াতে পিলিং হবে। এটা হচ্ছে সাপোর্টিং ফেল্ট, এটার ডায়া হচ্ছে 90 মিলিমিটার। আর অ্যাব্রেশনের জন্য কত ছিল ডায়া? 140 মিলিমিটার। আর এটা হচ্ছে 90। আর এটা হচ্ছে বডি। তো এখানে আমরা আগে থাকবে সাপোর্টিং ক্লথ, তারপর উপরে থাকবে ফেব্রিক। এটা হাই স্পিড দেওয়া আছে, হাই স্পিড দেওয়া আছে। বারো দিন তাদের ছিল মনে হয়। হ্যাঁ, 12 দিনে তাদের ছিল।
ধরেন এই যে বসে আছে। তাহলে 140 মিলিমিটার স্যাম্পল নিলাম, আর এইখানে হচ্ছে 90 মিলিমিটার এরিয়াতে পিলিং হবে। তো পিলিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের ক্যালকুলেশন লাগে না, আমরা টেস্ট করার পরে পিলিংয়ের জন্য একটা রেশিও আছে। তো আমরা এটা গ্রাফ দেখবো কী পরিমাণ আসে। এটা আমরা হচ্ছে দেখেন, এটা হচ্ছে পিলিংকে 5টা গ্রেডে ভাগ করা হয়েছে। ফেব্রিকে হচ্ছে যেটার পিলিং হবে না গ্রেড হবে 5, যদি কোনো পিলিং না পাই আমরা 5 দেবো। গ্রেড 4 হচ্ছে 2টা বা 3টা জায়গায় পিলিং হবে, 3-এ হচ্ছে আরেকটু বেশি হবে, এই যে এগুলো পিলিং। হ্যাঁ, 2-এ দেখেন আরও অনেক জায়গাতে পিলিং হয়েছে, এই যেগুলো পিলিং। আর 1-এ দেখেন পুরা সারফেস এরিয়াতে পিলিং হয়ে গেছে। যদি আমরা টেস্ট করব, টেস্ট করার পরে দেখবো যে কোনটার সাথে ম্যাচ হয় সেটার গ্রেড দিয়ে দেবো আমরা। এখানে কোনো ওয়েট লস বা কোনো বিষয় নেই। সাইকেল 6000 সাইকেল এরকম সাইকেল দিলে ওয়েট লসটা বোঝা যায়। ওইটাই শুধু অ্যাব্রেশন টেস্ট। ওটাতে আমরা ইউজ করতাম ইমারি ক্লথ ইউজ করতাম অ্যাব্রেটন হিসেবে, শীষ কাগজ। মানে ওটাতে নিচে থাকতো ফেব্রিক, উপরে থাকতো সিরিজ কাগজ, এটা দিয়ে এই যে উপরে দিয়ে বসতো। ওই যে দেখেন ওরাতে ওয়েট দেওয়া আছে, ওই যে উপরে এগুলো ওয়েট, এই যে হ্যাঁ ওটা হচ্ছে ওয়েট। ওটাতে 4টা টেস্ট করা যেত, ওটাতে 4টা আর এতে 5টা। এখানে একসাথে কিন্তু মেশিনে এমনও ভালো আছে। এই যে পিসের 0-তে শুরু 0, তারপরে যখন হয় এখানে যে কত হয় সাইকেল টোকেন গাড়ির মিটার আছে না, একদম মোবাইলকে দিয়ে দিতে হবে না, সেল করে না যেরকম এখন আমরা নামাই। নামানোর পরে এখানে যে ডাস্টগুলো জমছে এগুলো তো ওয়েট লস কিছুটা হলে হয়েছে, তাই না? এই ডাস্টগুলোকে হাতের মাধ্যমে না ফেলে দিয়ে আমরা একটা কাপড়ের মাধ্যমে জাস্ট উপর দিয়ে জাস্ট এই ডাস্টগুলো ফেলে দেবো। এবার এটা আবার ওয়েট দিতে হবে, এটার আবার ওয়েট দিতে হবে। হাতের ময়শ্চার লেগে গিয়ে অনেক সময় ওয়েট বেড়েও যায়, অনেক সময় হাতের লাগে, ঘামগুলো লেগে যায় অনেক সময়। এটা ওয়েট নিয়ে আসেন আবার। জি হ্যাঁ আসছে। এখন মোশনটা অনেক স্লো হয়ে গেছে। পিলিং এর জন্য সেট করলেন, পিলিংয়ের জন্য বিতে সেট করে দিলাম, আচ্ছা। তখন সিতে ছিল। হ্যাঁ, আমরা একই ফেব্রিক টু ফেব্রিক ফিকশন হবে এখন, একই ফেব্রিক উপরে নিচে এই ফেব্রিক। এখন সেট করবো জাস্ট আমরা, এটা সেট করে নিলাম। ওয়েট থাকবে হচ্ছে এখানে, এখানে থাকবে ওয়েট। তারপরে জাস্ট স্পিন্ডেল দিব। এখন আবার 500 সাইকেল। এখনকার গ্রাফটা আবার দিয়ে দিয়েছি, পিলিং এর গ্রাফটা নেই, কলম দেন। নড়াচড়া করে তো স্কোয়ার হবে না নাকি এরকমই না, এটা ঠিকঠাকই ছিল, কিন্তু আপনার ওই যে নড়াচড়া কাগজটা নড়াচড়া করে, এই কারণে এরকম হচ্ছে। একটু হার্ড কাজ হলে এরকম হতো না।
আমার হাত যদি নড়ে তাহলে এটা স্পেস হয়ে যাবে। এই যে, ঠিক আছে। দেখেন তো এটা কোনটার সাথে ম্যাচ হয়। একটা ধরেন মোবাইলের একটা প্লাস দেন। এই দেখেন মূলত পিলিংগুলো কোনগুলো, এই যে এগুলো, এই যে একটা, এই যে অনেক জায়গায় তো হয়েছে দেখা যাচ্ছে, এই যে এগুলো পিলিং, হ্যাঁ এই যে এগুলো পিলিং হয়েছে দেখেন, অনেকগুলো হয়ে গেছে তাই না? এই দেখেন গুটি গুটি হয়ে গেছে, অনেক জায়গায় হয়েছে। গ্রেড 2 এর সাথে এটা গ্রেড 2 এর সাথে দেওয়া যায়, রাইট, পিলিং গ্রেড 2 এটা হয়ে গেছে, টেস্ট কমপ্লিট। এটা হয়ে গেছে। তার মানে এই ফেব্রিক ইউজ করলে এটা বেশি দিন করলে ইউজ করলেই দেখা যাবে কী হবে, গুটি গুটি হয়ে যাবে, প্রবলেম উঠে যাবে। আমরা এটা ভালো কোয়ালিটির ফেব্রিক নিয়ে, আচ্ছা শেষ আর কিছু